মন্দিরের মাঝখানে দিয়ে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে, আর মন্দিরের চারিদিকে যে গ্রিল দেওয়া রয়েছে তাতে চিঠিতে পুরো ভর্তি, মনস্কামনা পূরণের জন্য চিঠি লিখে জানিয়ে দিয়ে গেছে বাবার কাছে। এই দুধ পুকুর থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালা হবে। আপনারা চাইলে এখানে স্নানও করতে পারে। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, ভেতর দিয়ে ফটো তোলা যাবে না। কীভাবে এখানে আসতে হবে হাওড়া দিয়ে বা শিয়ালদা দিয়ে বা আপনি যে কোনো জায়গা থেকে আসতে ওই ভিডিও শেষের দিকেই আপনাকে সমস্ত কিছু বিস্তারিত আপনি জানিয়ে দেবেন। ভিডিওটা একটু পুরোপুরি দেখবেন, সমস্ত কিছু তাহলেই আপনি বুঝতে পেরে যাবেন কীভাবে আসবেন না, সমস্ত কিছু ইনফরমেশান আপনার এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। খুব সকাল সকালই আমরা দুজনে বেরিয়ে পড়লাম ছেলেকে সঙ্গে করে নিয়ে, কারণ স্কুটিতে করে বেরিয়েছি। আজকে আমি আছি মহেশতলা চটা হয়ে মহিষগোট হয়ে সেইখান থেকে বড় কাছারি, তাও মোটামুটি 15 কিলোমিটার ডিস্টেন্স হবে আর কি। রাস্তাঘাটে এখনও দোকানপাট খোলেনি, দেখা যাচ্ছে। 6:30টার সময় ঘর থেকে বেরিয়েছি, কেন যত বেলা হবে তত ওইখানে ভিড় বাড়তে থাকে। ওই যে দেখুন বড় কাছারির মেন গেট বা মেন তরুণ যেটাকে বলে দেখা যাচ্ছে, ওইটা এইখানেই এই মুখটাতেই বাস স্ট্যান্ড থাকে। 75 নম্বর বাস স্ট্যান্ড এইখানে শেষ। এখান থেকে নেমে আপনি এই জাস্ট এখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকে রাস্তাটা ঢুকে গেলেই এই মার্কেটের রাস্তা রয়েছে। সব ডালা সাজানোর দোকান, বড় বড় দোকান, সঙ্গে গাড়ি গ্যারেজ রাখার জন্য পার্কিং, সমস্ত কিছু আছে এখানে। এখান থেকে যে কোনো একটা দোকানে ঢুকে আপনি জুতো রেখে দিয়ে বা গাড়িতে করে গাড়ি পার্কিং করে রেখে দিয়ে আপনারা যেতে পারবেন। আমরাও ঠিক সেই মতন করেই একটা দোকান দেখে নিচ্ছি, ছেলে কোন দোকানে গাড়ি দাঁড় করায়। ঠিক আছে, এই যে অলরেডি দোকানের দিকে ঢুকে গেছে। এখানে গাড়ি পার্কিং করবো, অনেক গাড়ির জায়গা রাখার জায়গা আছে রয়েছে এখানে। গাড়ি থেকে নেমে প্রথমেই বাবা ভূতনাথের দর্শন পেলাম। এইখানে বাবা ভোলেনাথ ভূতনাথ বাবা হিসাবে পূজিত হন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেলসের পক্ষ থেকে। আমিও আজকে এসেছি এমন একটা জায়গায় যেটা শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। তার কারণ হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রামে গঞ্জে প্রচুর মন্দির, ধনন্দরী মন্দির বা জাগ্রত মন্দির আছে। আজকে আপনাদের কাছে এমন একটা মন্দিরের সাক্ষাৎ করাবো যেখানে হচ্ছে একটা চিঠিতে মাধ্যমেই মনস্কামনা পূরণ হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই এমন একটা মন্দির আছে যেখানে আসলে আপনি আপনার সমস্ত মনস্কামনা পূরণ করতে পারবেন কেবলমাত্র একটা চিঠির মাধ্যমে। সেটা কলকাতা থেকে বেশি দূরে নয়, মাত্র কয়েক কিলোমিটার দূরে। ঠিক আছে, বেহালা আমতলাগামী রাস্তা দিকেই পড়ছে, আপনার বাঁকড়াহাটের কাছে বাবা বড় কাছারি। আজকে আমি এসেছি বাবা বড় কাছারি, এখানে পুজো দেবো। প্লাস এখানকার রীতি নিয়ম কীভাবে আপনারা আসবেন বা ধরুন পুজো অর্চনা কীভাবে দেবেন না দেবেন, সমস্ত কিছু মনস্কামনা পূরণ করলে বা কীভাবে চিঠিরা মনস্কামনা পূরণ করলে তার কী সিস্টেম আছে, সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটা আপনারা ভালো দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি করে লাইক এবং শেয়ার করবেন। ঠিক আছে, আপনারাও আসবেন, এসে আপনাদের যদি মনস্কামনা থাকে অনেক দিন সেইগুলো আপনারা পূরণ করবেন। চলুন দেখা যাক। পুজো দেওয়ার জন্য যা যা সরঞ্জাম লাগে সমস্ত কিছু ডালার মধ্যেই আপনি পেয়ে যাবেন। ডালা এখান থেকে 30 টাকা থেকে শুরু হয়। 30 টাকা, 51 টাকা, 101 টাকা, 151 টাকা, 200 টাকা, যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকমভাবে আপনারা পুজো দিতে পারবেন। মানসিক থাকলে আরও একটু বেশি হয়। ঠিক আছে, ফুল বেলপাতা সমস্ত কিছু এখানেই পাওয়া যাবে।
আর এছাড়াও এখানে ওই জল তোলার জন্য, দুধ পুকুর থেকে জল তোলার জন্য ঘট রয়েছে, আলতা সিঁদুর রয়েছে সাবিত্রী দেবীকে পরানোর জন্য। এছাড়া মানসিক দেওয়ার জন্য এখানে রেডিমেড নাড়ু গোপাল, তারপরে লক্ষ্মী ঠাকুর, সীতা ঠাকুর ইত্যাদি বিভিন্ন রকম মূর্তি এখানেও রয়েছে। আমরা দুজন বাপ বেটা দুজন এসেছে। নামটা বল। অনিমেষ না। দুজনেই আমরা এসেছি, এই ডালা নিয়ে নিয়েছি। ডালা নিয়ে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আপনারা দেখতে থাকুন, সমস্ত কিছু বিষয়ে বিস্তারিত সমস্ত কিছু দেখাবো। এই পুকুরটা দুধ পুকুর নামেই পরিচিত। এখানে বেশ বড় সড়ো আছে পুকুরটা, চারিদিকটা বেশ বাঁধানো রয়েছে। এখান থেকে সবাই ওই পুজোর ডালির মধ্যে যে একটা করে ঘট দিয়ে দেয়, সে ঘটে থেকে এইখান থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালা হয়। বা অনেকে আবার এখানে স্নান করে নেয়। স্নান করে যাদের বিশেষ করে মানসিক থাকে দণ্ডি কাটার মতন, ওরা এখান থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে যায়, সেখান থেকে বাবাকে পুজো দেওয়ার জন্য। এই যে জল তুলছে, এখান থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় যাবে ঢালার জন্য। আপনারা কেউ স্নান করলে পুজো সারার পর যেই দোকান থেকে ডালা নিয়েছেন সেই দোকানেই জামা কাপড় চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। এটা প্রত্যেক দোকানেই রয়েছে। গাড়ি পার্কিং করা এবং জামা কাপড় চেঞ্জ করার জায়গা প্রত্যেক দোকানেই রয়েছে। এখানে দেখুন সাবিত্রী সত্যমান রয়েছেন, সিঁদুর দান করেছেন। এখানে বিশেষ মায়েরা এখানে সিঁদুর দান করে যান। সকাল সকাল এসছি বলে ফাঁকায় ফাঁকায় আছি। প্রতিদিন এখানে প্রায় হাজার হাজার ভক্ত এখানে আসেন, এখানে সেবা দিতে, পুজো দিয়ে ভক্তিভাবে পুজো দিয়ে মনত করে যাও। প্রতি সোমবার, মঙ্গলবার এবং শনিবার সপ্তাহের এই 3টে দিন প্রচুর ভিড় হয়। আমরা চলে এসেছি এখন মন্দিরের কাছে। দেখুন চিঠিতে ভর্তি লেখা রয়েছে, হাতে লেখাও চিঠি, প্রিন্ট করাও চিঠি, সব রকমই এখানে রয়েছে। একটু প্রদক্ষিণ করে নিলাম প্রথমে, তারপরে মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে ছবিটা তুলতে পারলাম না। আপনারা এসে সাক্ষাৎ দর্শন করে যেতে পারবেন, ঠিক আছে। যত সকাল সকাল আসবেন তত ফাঁকায় ফাঁকায় আর ভালোভাবে পুজোটা দিতে পারবেন। এখানে ভূতনাথ বাবা রয়েছেন, গোপাল ঠাকুর রয়েছেন বড় একটা। এখানে মেনলি ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে, মন্দিরের ভিতরে করানো হয় না, পাশেই রয়েছে। মন্দিরের মাঝখানে একটা বড় অশ্বত্থ গাছ রয়েছে। এই মন্দিরের পিছনে একটা ইতিহাস আছে। শোনা যায় যে সেই নবাব আলীবর্দী খানের আমলে বর্গীরা বাংলা আক্রমণ করেছিল। সেই সময় এই অঞ্চলের গ্রামবাসীরা ভয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছিল এবং এই জঙ্গলের কাছেই ছিল একটা শ্মশান। বর্গীরা ভূতের ভয়তে সেই জঙ্গলে ঢুকতো না। এদিকে কদিন বাদে দেখা যেত শ্মশানে এক সাধু বাবাকে। তিনি গ্রামবাসীদের শারীরিক অসুস্থতা সারিয়ে দিতেন, এমনকি বিভিন্ন সমস্যার সমাধান করে দিতেন। বর্গীরা ধীরে ধীরে চলে যাওয়ায় গ্রামবাসীরা আবার স্বাভাবিক জীবন ফিরে পেল। এদিকে কদিন বাদে সাধু বাবার মৃত্যু ঘটলে তাকে এই শ্মশানের কাছেই সমাধিস্থ করা হয়। আর কদিন বাদেই ওই সমাধিস্থল থেকে একটা অশ্বত্থ গাছ বেরিয়ে এলো। গ্রামবাসীরা মনে করেন এই সাধু বাবাই আসলে শিব, তিনি আবার ফিরে এসেছেন গাছরূপে আমাদের রক্ষা করার জন্য। আর সেই থেকেই এই গাছের গোড়ায় বেদি তৈরি করে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। কাছারি মানে তো কোর্ট। বাবা এখানে সমস্ত বিচার বিবেচনা করে আজও সবার মনস্কামনা পূরণ করেন এবং বাবা এখানে শিব ভূতনাথ হিসাবে পূজিত হন। তাই এই ধামের নাম বাবা ভূত কাচারি বা বাবা বড় কাচারি। আমি যেই দোকানে এসেছি সেই দোকানে আপনারাও আসতে পারেন। আমি দোকানের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর এই দোকানের উল্টো দিকেই নিরামিষ খাবারের দোকান রয়েছে। তারপরে জিনিসপত্র কিছু কেনার মতন জিনিস, পুজো অর্চনার কিছু কেনার জিনিসও রকমের রয়েছে। আপনি এখান থেকেই একই জায়গা থেকেই আপনি নিতে পারবেন। এবার দোকানে এই দাদার কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব।
নিজে হাতে জল ঢালবে, নিজে হাতে মালা পরাবে। বাড়িতে যেরকম শিবের পুজো করে এখানে একই সিস্টেম। এখানে পান্ডা পুরোহিতের কোনো ব্যাপার নেই, ঝুট ঝামেলা কোনো কিছু ব্যাপার নেই। সে তো দেখতেই পেলাম, এখানে কোনো ঝামেলা কিছু নেই। ব্যাপার না এখানে ওই দেখলাম অনেকে চিঠি লিখে মানত করছে। আগে হচ্ছে আপনার ওটা ঢিল বাঁধা ছিল, হ্যাঁ। এখন আর সেই ঢিল নেই, এখন আর কাগজ হয়ে গেছে। যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে, তো সেই ঢিলের বদলে এখন কাগজ হয়ে গেছে। কাগজে নাম ঠিকানা মনস্কামনা লিখে বাবার ওখানে ঝুলিয়ে দেবে। বাবা যদি মনস্কামনা পূর্ণ করে বাবার কাছে এসে পুজো দিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। তার সিস্টেম কি হচ্ছে? এই যেখানে দেখছি কত কিছু আছে, এইগুলো যারা কীভাবে? মানসিক করে থাকে, যারা বাচ্চা কাচ্চার জন্য হয় না, আচ্ছা, যারা মানসিক করে মানে নিঃসন্তান বাবা মা যারা আছে তাদের জন্য। বাবার কাছে মানসিক করে যায়, যদি পূরণ হয় ছেলে হলে গোপাল দেয়, আর যদি মেয়ে হয় সখী দিয়ে পুজো দেয়। সখীদের নিয়ে পুজো এগুলো দিই। হচ্ছে সখী বা রাধা বলে, আচ্ছা এইগুলো হচ্ছে গোপাল। আচ্ছা, ঠিক আছে, জিনিসটা একটা অভিনব দেখতে পেলাম, ওই জন্য এটা জানতে পারলাম না এটা। কেন ওইটাই মেন। আচ্ছা ঠিক আছে। আর এই কাগজে যে চিঠি লেখা ব্যাপারটা আছে, ওটা কীভাবে করে ওটা? কোনটা? ওই ওখানে যে কাগজে মানে বাড়ি থেকে যে কোনো কাগজে চিঠি বাড়ি লিখে। থেকে লিখে আনলে হবে, এখানে আমাদের এখানেও কাগজ আছে। আচ্ছা। যাতে খুশি নাম ঠিকানা মনস্কামনা লিখে বাবার কাছে ঝুলিয়ে দেবে। আচ্ছা যদি বাবা যদি মানসিক পূরণ করে তাহলে এসে পুজো আচ্ছা আচ্ছা, এই দেখুন এই যে এই কাগজের নমুনা আছে, করবে। এই কাগজে নিয়ে এখানে আপনার নাম ঠিকানা লিখে হ্যাঁ, মনস্কামনা পূরণ করে এই মনস্কামনা লিখে আর কি আপনি ওইখানে মন্দিরে লাল সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দেবেন। আবার যখন মনস্কামনা পূরণ হয়ে যাবে পুজো দিয়ে যাবে। এখানে এসে পুজো দিয়েছে। মানে উনি যেটা বলছেন, যদি বিশেষ করে নিঃসন্তান দম্পতি যারা আছেন, যদি ছেলে সন্তান হয় তাহলে একটা গোপাল ঠাকুর, নয়তো আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা সখী হিসেবে, মানে এখানে রাধা আছে, তারপর সীতা আছে, আরও অনেক কিছু যাই হোক নিয়ে এসে এখানে পুজো দিয়ে যাবেন। খুব ভালো, এই জিনিসটা অভিনব ব্যাপার। আমরা ওখানে বাউন পান্ডা কিচ্ছু নেই, আমরা এখানে টিপ দেওয়ার জন্য, গাড়ি পুজোর জন্য আমরা এই ভালো আছি। আচ্ছা, গাড়ি যারা পুজো নতুন গাড়ি ফাড়ি কিনলে এখানে পুজো দিতে আসছে, হ্যাঁ, তারা এখানে আপনারা সেইটা কাজটা করে দেন আর কি। এই ব্যাপার। আর এইখানে যারা আসছে গাড়ি পার্কিং করতে আলাদা কোনো পয়সা খরচা কিছু বাবার পুজো দেওয়া হয়ে গেছে, ভিড়ভাড়টা একদম ফাঁকা। সকাল সকাল এসছি বলে একদম পুরো ফাঁকাতেই পেয়েছি, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, যত তাড়াতাড়ি আসবেন ভিড় তত কম থাকবে। এবার বলি আজ আপনারা এখানে আসবেন কীভাবে। শিয়ালদা দিয়ে যারা আসবেন, সাউথ সেকশনে বজবজ লোকালের ট্রেন ধরবে। ট্রেন ধরে বজবজে যেতে হবে না, মাঝেরহাটে নেমে যাবে। অনেকে বলে বজবজ দিয়ে আসতে হবে, বজবজ দিয়ে ট্রেন থেকে নেমে আপনার ওখান থেকে অটো ধরে আপনার চড়িয়াল থেকে আবার অটো করে তারপর আপনার বড় কাছারি দুবার করে অটো পাল্টাতে হবে। এবং এখান থেকে শিয়ালদা থেকে বজবজ যেতেও প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। ওখান থেকে আবার দুবার অটো পাল্টাতে আরও বেশি সময় লেগে যাবে। আপনারা বজবজ না গিয়ে মাঝেরহাটে নেমে যান, মাঝ রাস্তায় নেমে যান। মাঝেরহাটের লিমিট থেকে ওখান থেকে বাস ধরবেন, 75 নম্বর বাস ধরবেন, একদম বাবা বড় কাছারি গেটের সামনে আপনাকে নামিয়ে দেবে। ভাড়া নেবে মাত্র 12 টাকা। আর যারা হাওড়া ওই সাইডের দিক দিয়ে আসবেন তারা NH 12 ধরবেন, অথবা আমতলাগামী যে কোনো বাস ধরবেন, ধরে জোকার ওইখানে নেমে যাবেন। বাঁকড়াহাট দিয়ে রাস্তা দিয়ে ওখান থেকে অটো পেয়ে যাবেন, অটোতে করে সোজা চলে আসবেন। বজবজ দিয়ে আসতে গেলে যে সময় লাগবে তার অর্ধেক সময় আপনি এখানে পৌঁছে যেতে পারবেন। আর মেট্রোতে আসলে মাঝেরহাট স্টেশন থেকে নেমে ওখান থেকে জোকা মেট্রো, মাঝেরহাট প্ল্যাটফর্মের উপরেই রয়েছে স্টেশন। জোকা মেট্রোতে উঠে একদম লাস্ট স্টপেজে জোকাতে নেমে সেখান থেকে আপনি অটো ধরে চলে আসতে পারবেন। এতে আপনার সময় আরও কম লাগবে। বজবজের দিকে যাওয়ার কোনো এখন আর দরকার নেই, অনেক সুবিধা হয়ে গেছে। মেট্রোটা এখন নতুন হয়েছে, কিন্তু অনেকে যেটা বলে যে বজবজ দিয়ে সুবিধা হবে বেশি, কিন্তু আসলে তা নয়। আপনি মাঝেরহাট দিয়ে নামবেন, মাঝেরহাটের পরেও 4-5টা স্টেশন পরে বজবজ পড়ছে। তাহলে আপনি বুঝুন আপনি কত তাড়াতাড়ি আপনি নেমে যেতে পারছেন। এবং এখান থেকে নেমে ওইটা দিয়ে আসবেন। যারা মনে করুন গড়িয়া বারুইপুরের ওই দিক দিয়ে আসবেন, বারুইপুর থেকে ভায়া আমতলা আপনার অটো রয়েছে, ট্রেকার রয়েছে, টোটো রয়েছে, অনেক তাড়াতাড়ি আসবেন। আপনাদের বালিগঞ্জ দিয়ে বজবজ লোকাল ধরার কোনো দরকার নেই, ওইভাবে দিয়ে আপনি আসতে পারবেন, আপনার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। বারুইপুর থেকে আমতলা থেকে আপনি ধরে সোজা অটো করে নিতে আসতে পারবেন। তাহলে এই ছিল মেন কমিউনিকেশান। এখানে পুজো দিতে আসলে আপনি তো শুনলেন নিজের মুখেই যে মানসিক করলে তার পূরণের কী সিস্টেম।
এখানে অন্যান্য মন্দিরে যেমন পান্ডা ধরতে হয় বা আপনাকে আগে থেকেই পান্ডারা ধরবে, আপনার কাছে আসুন, আমার কাছে আসুন, এখানে পান্ডা ধরার কোনো ব্যাপার নেই। আপনি জুতো রাখার জন্য বা গাড়ি নিয়ে আসলে গাড়ির পার্কিংয়ের জন্য আলাদা করে রাখার দরকার নেই। আপনি যে কোনো একটা দোকানে আপনি ঢুকে যাবেন, সেই দোকানে আপনার গাড়ি পার্কিং, জুতো রাখার ব্যবস্থা সমস্ত কিছু আছে। এবং যারা যখন নেবেন ওরা সঙ্গে একটা করে খালি ঘর দিয়ে দেবে। মন্দিরের কাছে দুধ পুকুর আছে, ওইখান থেকে আপনি জল তুলে নিয়ে বাবার নামে জল ঢালতে পারবেন। এই জন্য আপনাকে আলাদা করে এক্সট্রা করে ফিল করতে হচ্ছে না, ঠিক আছে। আর মন্দিরের নিয়ম চিঠির কথা যেটা বলছিলাম, যে এক চিঠিতেই মনস্কামনা পূরণ, হ্যাঁ এটা ঠিকই বলেছেন। এখানে আগেই যেমন অনেক মন্দিরে আমরা দেখেছি যে মানত করছে ঢিল বেঁধে, গাছেতে ঢিল বেঁধে রেখে যাচ্ছে, কিন্তু এইখানে যেটা দেখলাম যে একটা কাগজের মধ্যে আপনি আপনার নাম ঠিকানা লিখে, আপনার মনস্কামনা লিখে, এখানে বিভিন্ন রকম মনস্কামনা নিয়ে লোক আসে, যেমন ধরুন নিঃসন্তান দম্পতিরা বিশেষ করে সন্তান হওয়ার জন্য, তারপরে জমি জমা বিবাদ যাদের রয়েছে, কঠিন অসুখে যারা ভুগছেন, এমনকি প্রেমে ব্যর্থতার মানসিক করলেও সফল হলো, তারাও এখানে এসে পুজো দিয়ে যায়, ঠিক আছে। আমার যে কোনো মনস্কামনা নিয়ে আসবেন, আপনার এসে চিঠি লিখে, চিঠি আপনি দুরকমভাবে নিতে পারেন। এক, আপনি বাড়ি থেকে কাগজে লিখে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে এখানে লাল সুতো দিয়ে বেঁধে দিয়ে যেতে পারেন। না হলে এখানে আপনি যেখান থেকে আপনি জ্বালা নেবেন তাদের কাছেই কাগজ পাওয়া যায়, 5 টাকা নিচ্ছে, কেউ 10 টাকা নিচ্ছে। আপনি ওই কাগজের মধ্যে আপনার নাম ঠিকানা লিখে লাল সুতো দিয়ে বেঁধে মন্দিরের গেটের সামনে বেঁধে দিয়ে গেলেন। আবার যখন মনস্কামনা পূর্ণ হয়ে গেলে যখন পুজো দিতে আসবেন, তখন এসে এইটা খুলে দিয়ে যাবেন। যদি দম্পতিদের কথা বলছি, যদি সন্তান হয়, ছেলে সন্তান হয় তাহলে একটা নালুগোপাল, যদি মেয়ে সন্তান হয় তাহলে সখী হিসাবে আপনার রাধা কিংবা সীতা, এইরকম কোনো মূর্তি, মাটির মূর্তি নিয়ে এসে পুজো দিয়ে এখানে আপনি রেখে দিয়ে যেতে পারবেন। আর অনেকে দণ্ডি কাটার মানত থাকলে তারাও এসে এখানে দণ্ডি কেটে থাকেন। ভোগ প্রসাদের কথা আমি জিজ্ঞাসা করলাম, এখানে যেহেতু পুজো কমিটির কোনো নির্দিষ্ট কোনো কমিটি নেই, সেই জন্য এখানে ভোগ দেওয়ার ব্যাপার নেই। আপনি নিচে যেমনভাবে আসবেন পুজো দেবেন, সেরকমভাবেই আপনার ধরুন মানসিক পূরণ হলে, কেউ যদি মনে করেন আপনি খিচুড়ি ভোগ খাওয়াবেন, এখানে আপনি নিয়ে এসে পুজো দিয়ে এখানে এসে আপনি সেবা করতে, সবাইকে সেবা দিতে পারেন। সেটা যারা যেরকম মনস্কামনা করবে তাদের উপর ডিপেন্ড করছে। তো আপনারাও এখানে আসতে পারেন। কমিউনিকেশন খুব ইজি, এখন আগের মতন তো নেই, এখন তো গাড়িগুলো অনেক সুবিধা হয়ে গেছে। আর নিজেরা গাড়ি নিয়ে আসলে, বাইক বা স্কুটার নিয়ে আসলে, কেমন কি 4 চাকা নিয়ে আসলে এখানে রাখার কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারেন, ঠিক আছে। আর যে কোনো দিন আপনারা চলে আসুন, খুব ভালো লাগবে। মনস্কামনা পূরণ করবেন, যেমন অসুখ বিসুখ অনেকে ভুগছে, অনেক দিন থেকে ট্রিটমেন্ট করে যাচ্ছেন, কমছে না কিছুতেই, বাবার কাছে একবার জানিয়ে যান, দেখুন এটা সুস্থ হয়ে যেতে পারেন তাড়াতাড়ি করে। তাহলে বন্ধু, ভিডিওটা আর বেশি বড় করছি না, আপনি আসুন, ভালো লাগবে। এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাবা বড় পূজারী। শেষে মহাপ্রভুর দর্শন খুব ভালোই লাগলো।